আল্লাহ বলেন চোখের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, কান দিলাম কানের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না, অন্তর দিলাম বোঝার জন্য বান্দা একবার তাকায়া দেন কত মাখলুক দুনিয়াতে আমি পাঠাইছি, গরু ছাগল কীট পতঙ্গ বেড়া বকরি যা দেখি না, এমনকি ফেরেশতা সহ কোন প্রাণীকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দেই নাই রে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দেই না। ফেরেশতারে দিছি শুধু ভালো বোঝার জন্য, সে শুধু ভালো বুঝে ভালো বুঝে, ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে, খালি খারাপ বুঝে। পশু পাখি চতুষ্পদ জানোয়ার এরা কিন্তু ভালো মন্দই বোঝে না, এরা কোনোটাই বোঝে না। আরেকজনের জমি খাইলে অপরাধীটা কি গরু ছাগল বুঝে? কথা হয় না। গরু ছাগলের মধ্যে কোনো বৈধতা আছে, বিবাহ বন্ধন আছে, কথা হয় না দি, হালাল হারাম আছে, তাদের মধ্যে এটা নাই, কারণ তারা বুঝে না। আল্লাহ বলেন তোরে চক্ষু দিলাম বান্দা, তোরে কান দিলাম, এমনকি যে নিয়ামতটা আমি তোরে দিছি বুঝার মতো ক্ষমতা কোন প্রাণীকে আমি দেই নাই, কোন চতুষ্পদ জানোয়ারকেও দেই নাই, তোরে দিছিলাম ভালো মন্দ বুঝার ক্ষমতা। এতগুলো নিয়ামত পাইয়া যেহেতু আমি আল্লাহ রে তুই বুঝলি না, চিনলি না, তুই তো মানুষ হতে পারস না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য মানুষ হলো দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? একদল মানুষ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী, ফেরেশতাদের তো সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি। এটা হলো একদল মানুষ, যেটা আল্লাহর আদালতের মানুষ। আরেকটা মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের সমান না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এখন আগে বুঝতেন আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এর চেয়ে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করে না বুঝা না যাই না। মানুষ তুই অপরাধ করস বুঝা শুই না ঠান্ডা মাথায়, তাই তুই আর গরু ছাগল সমান না, তুই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখান থেকে স্পষ্ট কথা, আল্লাহর হুকুম যদি মানি, আল্লাহর হুকুম মাইনা যদি জীবন যাপন করি, এই জমিনে তাই আল্লাহর খাইয়া আল্লাহর পয়রা যদি আল্লাহর গোলামি করি, আমরা হব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। যদি গোলামি না করে মন গড়া জিন্দেগি চালাই, আমরা হব চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমি আপনি যতই ইবাদত বন্দেগী করি, যতই ইবাদত বন্দেগী করি, তাহাজ্জুদ করতেছেন, আপনার খাজা হয় না, আপনি এত আমল করেন, হালাল হারাম মাইনা আপনি চলতেছেন, সর্বদিক দিয়ে আপনি ঠিক আছে, এরপরও আপনার ইবাদতের দ্বারা জান্নাত পাবেন এটা আশা করা যায় না। ইবাদতের দ্বারা কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে আল্লাহর দয়া এবং মায়া। মানে এটা প্রশ্ন হইতে পারে, প্রশ্ন হইল তাইলে এত ইবাদত বন্দেগী করার দরকার কি? তাহাজ্জুদ পড়ার দরকার কি? আল্লাহর হুকুম মানার দরকার কি? রাসূলের তরিকা মানার দরকার কি? আল্লাহ তো জান্নাত দিলে দয়া মায়া করে দিব, তাইলে ইবাদত বন্দেগী করে লাভটা কি? লাভটা হইল, এখন এটার এক্সাম্পল যদি আমি দেই, এক্সাম্পলটা হলো আপনি যদি মনে করেন, একটা এক্সাম্পল দেই, সরকার ঘোষণা দিছে যে নওগাঁ যারা আছে এই নওগাঁর ভিতর থেকে আমি সরকারি চাকরি দিব নওগাঁর মানুষকে, নোয়াগাঁওর মানুষকে আমি সরকারি চাকরি দিব। মনে করেন ধরে নেন একটা ঘোষণা দিছে ডক্টর ইউনূস যে আমি নওগাঁর মানুষকে সরকারি চাকরি দিব, আইসা কেন ওয়াদা দিয়ে গেল, আপনারা আগামীকালকে আমার সাথে যোগাযোগ করুন। এখন দেখা যায় নওগাঁর সব মানুষ ডাকাতে গিয়ে ডক্টর ইউনূসের কার্যালয়ের সামনে বীর কইরা বসে রয়েছে। কেন আসছেন আপনারা? কয় আমরা উনি সরকারি চাকরি দিব। আর মনে করেন ডক্টর ইউনূসও বলছে যে আমি নওগাঁর মানুষকেই সরকারি চাকরি দিব, মানে আপনারাও গেছেন সবাই। তো যাওয়ার পরে
এখন আপনাদের অনেকেরই নাম ঠিকানা রেখে রেখে ভিতরে ঢুকাইতেছে। তো একজনে বললো, ভাই আপনার পুরো ঠিকানাটা লেখেন ইংরেজিতে ভিতরে ঢুকার জন্য। এ বললো, ভাই আমি তো আমার নামে লিখতে পারি না, আমি ইংরেজি দিলে এখন কি পাবো? তো আমরা না বললো সরকারি চাকরি করবেন। তো সরকারি চাকরি তো কইছে ডাক্তার ইউনুসে আমরা দিব, কত দিব, ঠিক আছে আপনার নাম টাম লিখবেন না, ঠিকানা লিখবেন না, আপনি কতটুকু পড়ালেখা করছেন এগুলো সব লিখবেন না। হয় বেড়া আমি কেলে আবার ঠেলা গাড়ি চালাই, আমার ডাক্তার ইউনুসে বলছে সরকারি চাকরি দিব, এই জন্য এখানে আসছে। কোন তো দেখি এই লোকরে কি ঢুকতে দিবে? মানে এই লোকে যদি হয় আমারে কইছে উনি আসার জন্য আমি আসছি, কথার মর্মটা কি আমার বলে? কথার মর্ম কি? জন্য ঠেলা গাড়ি যে চালাই হেও যাইতো, অশিক্ষিত যাইতো, আমার কথা আপনারা বুঝেননি, আল্লাহ জানে। উনি বলছে চাকরি দিব, সরকারি চাকরি এই গ্রামের মানুষই দিব। এই জন্য কি উনি বলছে যে যার মনে চায় সবাই একেবারে শিক্ষিত অশিক্ষিত গণ্ডমূর্খ সবাই যেত। তা আপনি গিয়া যদি তখন বলে আমিও তো নগর মানুষ হই, আমরা চাকরি দেন না কেন? চাকরি তো দিব আপনার যোগ্যতা অনুসারে, আমার লেখাপড়ার যোগ্যতা অনুযায়ী আপনাকে চাকরি দিব। বলছে নগর মানুষকে দিবে, দিবে কিন্তু সরকারি চাকরি করতে গেলে তার যতটুকু যোগ্যতার প্রয়োজন যোগ্যতা অনুযায়ী দিব না। মানে আপনি টেলা গাড়ি চালান হারা দিন, আপনার নামও লিখতে পারেন না, মানে আপনি গেছে তখন আমারও তো বলছে এই গ্রামের আমি, আমরা চাকরি দেয় না কেন? বোঝা গেল চাকরির জন্য শর্ত হইল যোগ্যতা, কথা হয় না? যোগ্যতা আপনার আছে, এরপর আপনি চাকরি পাইবেন যেটার কোনো গ্যারান্টি নাই, কথা বুঝতেছেন? যোগ্যতা আপনার আছে কিন্তু চাকরি যে পাবেন এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু এরপরও যদি আপনাকে চাকরিটা দেয়, এটা হলো ডাক্তার ইউনূসের আপনার প্রতি দয়া এবং মায়া, কথা হয় না? কারণ এরকম যোগ্যতা অনেকেরই আছে, যোগ্যতার তো অভাব নেই, কিন্তু আপনারা যদি দেয় আপনার বুঝতে হবে আপনার প্রতি একটু দয়া করছে মায়া করছে, এই জন্য আপনি চাকরি দিয়ে দিচ্ছে। কিন্তু শিক্ষাগত যোগ্যতা তো আপনার থাকতে হবে, এটা বাধ্যতামূলক, কথা হয় না? আল্লাহ বলছে আমি জান্নাত দিব আমার দয়া মায়া। তখন আপনিও যদি গেখারে এখন আল্লাহ যেহেতু দয়া মায়া করে জান্নাত দিব, তার নামাজের দরকার কি, রোজার দরকার কি, হালাল হারামের দরকার কি? ওই শিক্ষাগত যোগ্যতা ছাড়া চাকরি চাওয়া যেরকম বোকামি, এবাদত ছাড়া জান্নাত চাওয়াটাও বোকামি। এবাদত করতে করতে আপনি একটা যোগ্যতা অর্জন করছেন, এরপরে আল্লাহ আপনাকে ইবাদতের উপরেই তো যোগ্যতা অনুসারে আপনাকে দয়া মায়া করে জান্নাত দিবেন। ওনার নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে পিএইচডি করলেন, আমরা শুধু তখন আল্লাহ আমার দয়া মায়া করবো, এটা হাস্যকর না? হাস্যকর। লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়াটা বোকামি, ইবাদত বন্দেগী ছাড়া জান্নাত পাওয়াটাও বোকামি। দয়া মায়া তো তখনই করবে যখন আপনার সব কিছু আছে, যোগ্যতা আছে, সব আছে। এখন যারা চাকরিটা দিবে আপনার উপরে তারা ইহসান করলো, কিন্তু আপনি যদি একবারই লেখাপড়া ছাড়া যাইতেন তাহলে আপনার সাথে কথা কইতে হবে, গেটের বাইরে বাইরে গাড় ধাক্কা দিয়া আপনি ইবাদত করবেন বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করবেন। ইবাদত যদি না করতেন তো ডাইরেক্ট গাড় দইরা জাহান্নামে ঢুকাই দিত, কোনো হিসাব বিসাব নাই, কথা নাই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য প্রথম শর্ত হলো ইমানের সাথে নেক আমল করা, কথা বুঝতেছেন আমার? তাহলে আল্লাহ একদলকে কি করবে? বিনা হিসাবে জান্নাত দিবে। তো হিসাব যদি নেয় ধরা পড়ে যাবে, আর বিনা হিসাবে যেহেতু জান্নাত দিবে তাহলে আমাদের আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর দয়া মায়া যত ইবাদতই করেন শর্ত হইল আল্লাহর দয়া মায়া দিয়ে আমরা জান্নাত পাবো। ইবাদতের বেড়াগিরি দিয়া জান্নাত পাওয়া সম্ভব না। অনেকে মনে হয় আমি তো তাহাজ্জুদ করি, আমার বেড়াগিরি, আমার আল্লাহ জান্নাত দিব, এটা বিষয় না। বনি ইসরাইলের এক ব্যক্তি, উনি 500 বছর, কত বছর? 500, তখন তো হায়াত অনেক লম্বা ছিল এদের। 500 বছর একা দ্বারা আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে। এক দিনের জন্য আল্লাহর ইবাদত থেকে উনি দূরে সরে নেই, এবং উনি এক টানা 500 বছর আল্লাহর ইবাদত করছে। কোথায়? ও একটা দ্বীপের মধ্যে, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, কোনো মানুষ নাই, নির্জন একটা জায়গায় ধ্যানমগ্ন অবস্থা আল্লাহর জিকির আজগার করত, নামাজ রোজা করত।
তো এখানে খাবার হইব কি? তো ইবাদত যে করতো আল্লাহ রাব্বুল আলামিন, ওনার পাশে একটা ডালিম গাছ ছিল, এই গাছের মধ্যে আল্লাহ ফল দিত, ফল উনি খাইতো। আর চতুর্দিকে যেহেতু সাগর, এটার পানি তো লবণাক্ত, মিষ্টি পানি পাওয়া তো প্রশ্নই আসা, কিন্তু ওনার পাশেই আল্লাহ আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়ে মিষ্টি পানি দিত। এই আবেদ ব্যক্তি উনি ডালিম ফল খাইতো আর মিষ্টি পানি পান করত, এই হলো তার খাবার। এই ডালিম আর মিষ্টি পানি পান করে উনি 500 বছর আল্লাহর ইবাদত বন্দি করছেন। তো একদিন তার একটা আফসোস আল্লাহর কাছে, আল্লাহ আমার যেদিন আপনি মরণ দিবেন, আমার সেজদারত অবস্থা আপনি মৃত্যু দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠে দাঁড়াইতে পারি। তো উনি এত ইবাদত বন্দি করছে 500 বছর, অবশ্যই আল্লাহ ওনার কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে সেজদারত অবস্থায় মৃত্যু দান করছে। এই ওয়াজ কিন্তু রাসূল করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যে দেখো এই লোকটা হাসরের মাঠে সেজদারত অবস্থায় উঠেই আল্লাহর সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ ঘোষণা দিবে, এই ফেরেশতারা, এই যে আমার বান্দা উঠে দাঁড়াইছে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে। আমার বান্দার ইবাদত বন্দি কতদিন? 500 বছর বান্দা ইবাদত বন্দি করছে। আমি আল্লাহর একটা মুহূর্তের জন্য ভুলে নাই। আমার এই বান্দাটারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাত দিয়া দাও। এখন ফেরেশতারা তারা জান্নাত লয়ে যাবো, এর রাস্তা কি হবে? দাঁড়াও, 500 বছর ইবাদত বন্দি করলাম, আর ওখানে আল্লাহর দয়া মায়া আমার জান্নাতে যাইতে হইব। আমারই 500 বছরের ইবাদত গেল কো? তখন যদি আমার ইবাদত বন্দিগি বাদ দিয়ে আমার আল্লাহর দয়া মায়া জান্নাতে যেমন লাগে, আমার 500 বছরের ইবাদত বন্দি গেল কই? আল্লাহরে কয়, আল্লাহ আপনার দয়া মায়া এই যদি জান্নাতে যেমন লাগে, 500 বছরের ইবাদত বন্দি করে কি করতাম? আল্লাহ তার এই কথার পরেও ফেরেশতাদেরকে বলতেছে, আমার বান্দারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। কিন্তু আবার কাউন্টার দিয়া হয়, আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতে যেমন লাগে, 500 বছর হুদা ফাও আমি ইবাদত বন্দি করলাম। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা দাঁড়া, সুজা জান্নাতে যাইতে তার ভাল লাগছে না। আমার বান্দা যখন ইবাদতের হিসাব চায়, তাহলে দাঁড়াইতো হিসাব দিয়ে ওই আর করে জান্নাতে যাইব না। দাঁড় করাই দিল হিসাব 50,000 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া কত বছর? তা আগে সুজা গেছে জান্নাতে ভালো লাগছে না, অন্তর 500 বছরের হিসাব দিবি তুই আরো 50,000 বছর লাগাই। অহন একার হয়েছে হিসাব দিত, অহন আল্লাহর কাছ থেকে হিসাব নিতে যে তুই 500 বছরে কতটা ডালিম খাইছ, আগে ডালিমের হিসাব দে। তোরে যে আমি ডালিম খাওয়াইছি, ডালিমের হিসাব আগে দে। এরপরে তোরে 500 বছরে কত মিষ্টি পানি আমি পান করাইছি, পানির হিসাব দে। এরপরে তোরে আমি সুস্থ রাখছি, আমি সুস্থ না রাখলে তুই ইবাদত করতে কেমনে? কথা হয় না? আমি যদি তোরে সুস্থই না রাখতাম, যে তুই তো ফুডাঙ্গি করতে পারতি না যে 500 বছর ইবাদত করছিস, তোরে যদি প্যারালাইসিস করে রাখতাম, তোরে যদি আমি ঘরের মধ্যে ফালায় রাখতাম, তুই কিতা করতি? এই জন্য আল্লাহ তোরে যে সুস্থ রাখছিলাম এটার হিসাব দে। এরপর আল্লাহ বলেন, তোর 2টা চক্ষু ভালো রাখছিলাম, তোর হাত পাও ভালো রাখছিলাম, এগুলোর হিসাব দে। এখন হিসাবও বইরা তো হের অবস্থা খুব খারাপ। এখন হিসাব দিতে গিয়ে যে সময় যাইতেছে, পানির পিপাসায় তার কলিজা ফাইটটা যেতেছে প্রচন্ড রুদ্রে, জিহ্বা বার করে দিচ্ছে। এখন সে কয় হিসাব দিব পর আগে একটু পানি পান করা, একটু পানি পান করা। এক ফেরেশতা দৌড়ায় আসছে, আইসা কয়, কি সুফি সাহেব পানি লাগবো? ভাই কলিজা আমার ফাইটা যায়, এক ফোঁটা পানি আমারে পান করান, 1 গ্লাস পানি আমারে পান করান, তারপরে আমি হিসাবে বসতেছি। ফেরেশতা কয়, আমি যে তোমারে পানি পান করাবো, এখানে তো পানি এমনি এমনি দেওয়া হয় না। ফোলা পানে মোবাইলটা ইয়ে করেন, সাইলেন্ট করেন, বর্তমান পরে কুটু কুটু, হ্যাঁ আমার দাঁড়ে বইয়াইতে পারে, কোন কি বিরক্তিকর। ওয়াজটা দললই এর উপরে শয়তান আয়া বর করে।
যত ইবলিস আছে সব এর উপরে বন্ধ করে। আলোচনা চলতেছে, ওই মোবাইল নিয়ে দেখবো, নাহলে কোথায় বই আসবো, এটা কোনো মাহফিলের পরিবেশ নেই। কোন এর চেয়ে বিরক্তিকর আর কিছু হইতে পারে। আপনি যদি এখানে বসতেন আর আমি এখানে বই 80টা দিতাম, তো আপনার মন চাইতো আমার ভিড়াইতেন, বুঝছেন নি? তো এটা অন্ত আপনি তো বই রয়েছেনি কেন? আপনি তার এখানে বইছেন না, মনোযোগ দিয়ে শুনেন না, বিরক্ত হইতেছেন আপনারা। বিরক্ত হলে আমার কি করার আছে পঞ্চায়েত? ফেরেশতা বলে, আমি যদি আপনাকে পানি পান করাই তাহলে তো আমি এমনি এমনি পানি পান করাবো না, পানির বিনিময়ে আমাকে আপনি নেক আমল দিতে হবে। ফেরেশতা বারবার বলে, এক গ্লাস পানি দিতে গেলে আমাকে আপনি 500 বছরের নেকি দিতে হবে। ওই যে ব্যক্তি 500 বছর ইবাদত করছে, এতে জিহ্বা বেরিয়েছে পানির লেগে। প্রচন্ড রৌদ্র, সূর্যটা সেদিন অনেক কাছে চলে আসবে, মানুষের মগজগুলি বাতের মারের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কলিজা পাটা পিপাসা। তখন ওই লোক বলল, আমি এক গ্লাস পানি চাই, আমার কলিজা ফেটে যায় রে। ওই লোকে বলে 500 বছরের ইবাদত লাগবে। এবার ওই ব্যক্তি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমারে 250 বছরের ইবাদত দেই, তুমি আমারে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানি কত বছরের ইবাদত, অথচ আমরা কত পানি মিনিটে মিনিটে পান করি। সেই পানিরও হিসাব নেওয়া হবে। আমরা তো পানি পান করি, একবারও চিন্তা করি নাই পানির কত দাম। হাসরের মাঠে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পানি দেওয়া হবে না। এই লোকটা এত কষ্টের ইবাদতের নেকি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়া দেয়। ফেরেশতারা রে, আধা গ্লাস পানির বিনিময়ে আমি তোমারে 250 বছরের ইবাদত দিয়া দিব। আধা গ্লাস পানি দেওয়ার পরে 250 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে নিল। আর রয়েছে কতটুকু? আর 250 বছরের ইবাদত আছে। কিন্তু এই পানি পান করার পরে তার ঠোঁটেও লাগে নাই, জিহ্বাও ভিজে নাই। কারণ শত শত বছরের পানির পিপাসা কি আধা গ্লাস পানি নিমেষেই শেষ হয়। এই লোকটা আফসোস করতেছে, হায় আফসোস, আধা গ্লাস পানি পান করলাম, 250 বছরের ইবাদত নাই। কিন্তু পানির পিপাসা তো আমার কলিজা ফেটে যায় রে, পিপাসা তো নিবারণ হইল না। এবার ফেরেশতাকে ডাক দেয়া কয়, বাইরে দাও না আরো 1 গ্লাস পানি, আর 1 গ্লাস লাগলে আরো 500 বছর লাগবে। হয় আমার কাছে আছে 250 বছরের ইবাদত, এই 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমারে পানি দাও, পানি দাও। ফেরেশতা তারে আরো আধা গ্লাস পানি পান করাবে, 250 বছরের ইবাদত কেটে দেওয়া হবে। টোটাল তার আমল নামায় আর কোনো নেকি নাই। ওই যে নেকির বড়াই দেখাইছিল, নেকির বেটাগিরি দেখাইছিল। এবার ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি নাই। এখন এই 1 গ্লাস পানি পান করে কি পিপাসা যাইব? পানির পিপাসাই রয়ে গেল। কিন্তু মাঝখান দিয়া 500 বছরের ইবাদত আর আমল নামার থেকে কেটে গেল। এবার সে কান্দের হায় রে, সোজা হিসাব ছিল জান্নাতে যাব, আল্লাহর দয়া মায়া দিছিল আমারে সোজা জান্নাতে ঢুকাইয়া। ইবাদতের ভরাই করে এখন আমি 1 গ্লাস পানির কাছেই 500 বছরের ইবাদত বিক্রি করে দিলাম। আর আমার মালিক আমারে কত পানি পান করাইলো। তাহলে প্রতি গ্লাসে যদি 500 বছরের ইবাদত হয়, কত হাজার লিটার পানি আমরা পান করছি। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আর যুবক ভাইয়েরা, কি পরিমাণ পানি আমরা পান করলাম, কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে পান করাইল। এবার আসুন, এই মুরব্বি তো 500 বছরের ইবাদত দিয়া দিল পানির বিনিময়ে।
এখন বাকি হিসাব তো তার রয়ে গেল। আল্লাহ জিগায় ঘটনা কাল্লা, এক গ্লাস পানি 500 বছরের ইবাদত দিয়া কিনছিলাম, খাইলাম, কিন্তু আমার পিপাসা নিবারণ হয় নাই। এবার আল্লাহ বলে, বাংলা শুন, তোর পিপাসা নিবারণ করতে গেলে হাজার হাজার কোটি বছর ইবাদত কইরাও পানির পিপাসা নিবারণ করতে পারবি না। তুই যদি কয়েক কোটি বছর বাঁচতি আর সব ইবাদত দিয়া পানি কিনতি, তারপরও তোর পিপাসা নিবারণ হবে না। তাহলে বলুন, ইবাদত দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? তবে ইবাদত না করলে জান্নাতের আশাও করা যাবে না। তাই ইবাদত করব আর বলবো, আল্লাহ আমার টুটা ফাটা আমল, আমি জানি আমি এই আমলের যোগ্য না। আল্লাহ আমি যতটুকু ইবাদত করতে পারছি, আপনি মালিক আমার এই আমলগুলি কবুল করে আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাত দান করেন। এবং দোয়ায় বলতে হবে, আল্লাহ আমার বিনা হিসাবে আপনি জান্নাত দেন, বিনা হিসাবে। কারণ মালিক যদি হিসাব চায় রে, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই, পৃথিবীর কারো নাই, নবী রাসূল গণেরও নাই। তাই আল্লাহ জান্নাত যাদেরকে দিবে তাদের কাছ থেকে কোনোদিন মালিক হিসাব নিবে না। হিসাবে জান্নাত পাবে তারা। যুবক ভাইরা, 3টা দল হবে হাসরের মাঠে, 3টা দল। একটা দলকে মালিক বিনা হিসাবে জান্নাত দিবে, আর একটা দলকেও জান্নাত দিবে, হিসাব নিবে না, কিন্তু প্রক্রিয়াটা হবে ডানপন্থী আর বামপন্থীর মতো। একটা দলকে ডান হাতে আমলনামা দিবে রে, আর একটা দলকে বাম হাতে আমলনামা দিবে। বামপন্থী যারা যারা আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে, হিসাব নিবে, হিসাব নিতে গিয়ে আটকা পড়ে যাও। আমার যুবক ভাইরা বলুন, হিসাব ছাড়া কি মালিক ছাইরা দিব? কথা হয় না। পাই পাই করে হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই হিসাব ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না। হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, আমি সেই দিনের বিচারক হব যেই দিন ইনসাফের বিচার চলবে, কোনো বেইনসাফি বিচার চলবে না। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে সবাইকেই বলে রাখা দরকার, জেনে রাখা দরকার। এ বেইনসাফিওয়ালা বিচারক, ভালো করে শুন, আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে, মালিক ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা বেইনসাফি করছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। আল্লাহ কিন্তু সেদিন ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাই পাই করে তোর কাছ থেকে হিসাব নিব, তুই বুঝা শুই না আমার সামনে দাঁড়া। এই দুনিয়ার জমিনে আমরা যারা মন গড়া জিন্দেগি চালাই, যেমনে মনে চাই এমনে চলি, আমরা লাগামহীন জিন্দেগিতে আমরা আছি, যেমনে মনে যেমনে চলতেছি। ওয়াজ মাহফিলে কাজ হয় না, মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম বুঝায়, তাও কাম হয় না। এত বোঝানোর পরেও কাজ হয় না কেন রে? বুঝতে হবে কপাল তো পুড়ছে, আমার কপাল পুড়ছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার কেন হেদায়েত হয় না?
আমি কেন সঠিক রাস্তায় চলতে পারি না? নির্ঘাত আমার মোহর মারা হয়েছে আমার কপালে। আবু জাহেলরে যেমন নবী বুঝাইতো, বারবার আবু জাহেলের দরজায় গিয়া নবী দাঁড়াইতো। নবী আবু জাহেলরে এত বুঝাইতো, এত মুজিজা আবু জাহেল দেখছে যা কোনো বেঈমান দেখে নাই। আবু জাহেল যে পরিমাণ মুজিজা দেখছে, এত কিছু করার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় নাই। কারণ আল্লাহ তারে মোহর মাইরা দিছে, হেদায়েত দিবে না, হেদায়েত পাবে না। আমাদের মধ্যে বহু মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বোঝানো হয়, বহু মানুষকে মসজিদের ইমাম সাহেব মিম্বরে বৈশা বোঝায়, তাবলীগের ভাইয়েরা বোঝায়, মাহফিলের মানুষে আইসা হুজুররা বোঝায়। সব জায়গার ওয়াজ নসিহত শুনে বিন্দু পরিমাণ লোকটা পরিবর্তন হয় না। আজি নিরম লোক পরিবর্তন হয় না। যেমন তেরা তেরা হইতে থাকে, সোজা হয় না। সোজা হবি, সোজা হবি না এমনটা না, কিন্তু বাইচা থাকতে হইলি না। কথা ঠিক নেই, হইবি কিন্তু কোন সময় মরলে পরে সোজা হইবি। সাপ কিন্তু মরার আগে কোন সময় সোজা হয় না, খেয়াল করে দেখেন। একবার সোজা হইতো না, কিছু সাইড হইলে হ্যাঁ বেখা থাকবে। একবার সোজা হইয়া সাপ কোনো সময় যায় না, একটু হইলে বেখা তেরা হইয়া যায়। তো এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব আছে। তো দুইজনে মিল্লা যখন বৈশা রয়েছে, দোস্ত সব ভালোই লাগে তোর, একবারে খারাপ না, কিন্তু তুই যে বেখা তেরা ওই আটস, সোজা হয়ে আটকারস না। ওই ব্যাঙে সাপরে বুঝাইতেছে তুই আটার সময় সোজা ওই আটবি, তুই বেখা তেরা ওই আটস কা, এটার জন্য তোর খুব খারাপ লাগে। সাপের উঠে মেজাজ গরম, তুই আমার নিয়ে ইনসাল করা শুরু করছিস। আমি বেহাতেরা ওই আডিয়া তোর দিকে তুই খেয়াল খরচ কেটে হয় না, এটা আমার কাছে খুব ঘৃণা করে। তুই যে কমর ভাঙ্গা তেরা ভাঙ্গা ওই আটস, সুজা ওই আট। সাপের এটা খুব মাইন্ডে লাগছে। সাপে ব্যাং রে হাত করে ধরতে চাইছে, আর ব্যাঙে লাভ দিয়ে ফিরে আছে গিয়া কুফের ভিতরে। বিষাক্ত সাপ গুলা কিন্তু আবার ফানিতে নামে না, তাই কুফের উপরে বৈশা হয় উঠ। ব্যাঙ্গে হয় রে বেকার ঘরের বেকা, আমি কি তোরে খারাপ কথা কইছিলাম? তুই যে আমার দৌড়াইয়া কুফের ভিতরে ফালাইলি, আমি তোর কি খারাপ কথা কইছিল? তুই সুজই আটবি, কি কথাটা তো আমি করছি। তুই যে হয় না আমার দরবার লেগে বইরিস কুফের মাঝখানে, আমি উঠতাম না, আমি নিচে আছি। তুই কতক্ষণ এই কুফের উপরে দাঁড়ায় থাকতে পারো সেটা আমি দেব। ব্যাং তো সাপে তো হেরে দৌড়াইয়া নিচে নামাইছে, ব্যাঙেও জানে নিচে নামবে না, তাই যতক্ষণের সেতানি যায় নিচ থেকে হেরে সেতাইতেছে, আরো ফুসফুস করতেছে সাপে। ওখান থেকে বইয়া বইয়া ভাই বেখা সুজে আডস না গা, পালা কথা বলছি তোর ভাল লাগে না, মানে যতক্ষণের সেত তুলানি যায় সাপে ফাঁত ফাঁত করতেছে। ব্যাঙেও খুব ভয় পাইতেছে যে যদি উঠিতে তোমার খাইয়া লাগবে, তাই ব্যাঙে চু করে বুঝে দিচ্ছে। হ্যাঁ যে ফাত 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 করে, ওই ফাঁসে দিয়ে একটা রাস্তা আছে, এক বেচারা গরু টুরু লইয়া যেতেছে বাড়িতে। ফাত ফাত শূন্যা যিনি গরু রাখে অথবা গরু মাঠে ছড়ায়, এরা তো একটা লাড়িতে সবসময়। এই লাড়ি লইয়া যখন যাইতেছে আর উনি ফাত ফাত করতেছে, বুঝছে যে কেন সাপ আছে। তো এই সাপের আওয়াজ না হেও সাপের তুকাইতেছে যে খুই আছে রে, গরু টুরু ভালা এই সাপের পিছনে লাগছে। পরে গিয়া দেই কুপের কাছে এইভাবে হনা দুইটা ফুট ফুট করতেছে। আর এমনি এই রাখাল যে গুরু রাখাল একবারে গাড় বরাবর একটা খেচ্ছে, যৎকান শক্তি আছে খেচ্ছে ইচ্ছা মতো খেচ্ছে। এটা আরো কয়েকটা খেচ্ছে, জাগাত মেরে লিছে মাইরা এটার লেজো দিয়ে টাইনা আনছে, আইনা রাস্তার মাঝে সোজা করে তুইছে, একবারে সোজা করে তুইছে। তুই আয় এতে গেছে ব্যাং চিন্তা করলো অনেকক্ষণ তুই না, এর ফুসফুসি নাই হেও নাই, ঘটনা কি তারে ব্যাং লাফায় উঠছে উপর উঠতে, চতুর্দিকে বন্ধুরে তো হয়, বন্ধু তো নাই। সামনে গে দে বন্ধু একবার সোজা, একবারে সোজা। ব্যাঙে গিয়ে কয় মাশাআল্লাহ বন্ধু তো আমার কথা ভালো করে শুনছ। দাঁড়ায় গেছে বন্ধু একবারে লড়ে না, সোজা খাও দিয়ে আমরা লড়া দেয়, তাই না লড়ে না, আবার লড়া দেয় লড়ে না। এরপরে ব্যাঙে বুঝতে পারছে তাই নাই, তাই নাই। অন ব্যাঙে কয় এই সোজার কথাই কইছিলাম, এই সোজার কথাই কইছিলাম।
দোস্ত সুজা তো হইলি, ময়রা সুজা হইছস। আমার কথা যদি আগে শুনতি তাহলে তোর এই করুণ অবস্থা হয় না। আমি তোর এই সুজার কথাই কইছিলাম, আর এই সুজার কথা কোয়ার কারণে তুই আমারে 3 ঘন্টা পানির মধ্যে রাখছস। আর আমার কথা যদি শুনতি আজকে তুই মরতে হয় না। সুজা তো হইলে আমার কথা মানলি, কিন্তু মরার পরে কথা কই না দে। আমরা দেশের মানুষ হুজুররা বহুত বুঝাইতেছে, বুঝাইয়াও হেরে লাইনও আনা যায় না, সুজা হয় না, উল্টা আরো তেরামি করে। তো একটা সময় যখন আজরাইল জাতা দিয়া ধরে তখন একবারে সোজা হয়। তখন আমরা করি বুঝা মরবার আগে বুঝলি না, মইরা বুঝছস। বলুন আমাদের সোজা হওয়া দরকার কি মরার পরে না মরার আগে? মরার আগে যদি সোজা হয়ে যায় মরার পর আর সোজা হওয়া লাগতো না। ওই ব্যাঙের মতো, ব্যাঙের কথা যদি সাপে শুনতো তে কি পরে সোজা হন লাগে? এটা আগে সোজা হইতে। প্রতিটা মানুষের হিসাব কিন্তু আল্লাহ নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বিচারক হবে, আর বিচার মালিক নিজেই করবে। তাই বেইনসাফের কোনো বিচার করবে না, ইনসাফের বিচার করবে। তাই আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের সোজা হয়ে যাওয়া দরকার। যদি সোজা হয়ে যাই মরার পরে আর সোজা হওয়া লাগবে না। কিন্তু উল্টাটা করি, মরার আগে সোজা না হইয়া মরার পরে সোজা হই। যুবক ভাইরা, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা তার অর্থ হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন এই সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। যুগের পর যুগ দুনিয়ার জেলখানায় তো ভাই কোনো না কোনো সময় বাইর হওয়া যায়, কিন্তু আল্লাহ যে জেলখানার ভিতরে ঢোকাবে সেখানে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। তাই আমাদেরকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা কিন্তু একটা গাড়িতেই আছি। এই গাড়ির স্টেশন কোথায় গিয়া থামে আমাদের জানা নাই। যেদিন গাড়ি কোনো স্টেশনে গিয়া থেমে যাবে সেদিন এই গাড়ি আর কোনোদিন সামনে আগাবে না। একবার যেখানে বন্ধ হবে আর সামনের স্টেশনে যাওয়ার কোনো সুযোগ নেই। মানুষের দেহটা একটা গাড়ির মতো চলছে তো চলছে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন সেই দেহ বন্ধ করে দিবে, আর কোনোদিন দেহ চলবে না। এই জন্য এই দেহ চলা অবস্থায় আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে। কেন আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? কথা হয় না। মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মালিক আমাদেরকে অনর্থক বানায় না, অকারণে বানায় না, নিজ প্রয়োজনে বানায় নাই। কেন রে বান্দা, একবারও কি আমার মাথায় ঢুকে না? একবারও কি আমি বুঝি না? আমার মালিক আসমান জমিন বানাইল, সূর্য চন্দ্র বানাইল, গ্রহ নক্ষত্র বানাইল, সব বানাইয়া আল্লাহ ঘোষণা করে দিল সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানব তোর গোলামির জন্য। জুরে কোন সুবহান। মানুষ মাত্র 3.5 হাত লম্বা,
এই 3.5 হাত মানুষটার জন্য সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ মানুষের গোলামি করে। আল্লাহ বলেন সব বানাইলাম মানব তোর গোলামের জন্য, তোরে বানাইলাম শুধু আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুমি কি একবারও বুঝো না আমার মালিক কেন আমাদেরকে পাঠাইল? গোলামির জন্য। গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। আল্লাহ কি আমরারে অনর্থক বানাইছে না গোলামির জন্য? গোলামির জন্য বানাইছে, আমরা চলতেছি মন গড়া, মালিকের গোলামি বাদ দিয়া দিছি। আপনাদের কি মনে হয় আমার মালিক আমাদেরকে ছেড়ে দিবে? কথা হয় না, আমার মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক বারবার ছাড় দেয় কিন্তু সাইরাত দেয় না। আল্লাহ কয় আমার দেওয়া নিয়ামত খাইবি, আমার জমিনে চলবি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করবি, মনে যেমনে চাই এমনি তুই চলবি, আর তোর যা মনে চায় তা তুই করবি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, এটা তো ইনসাফ হয় না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই শুন বান্দা, আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎপাইতা বসে রয়েছে। আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পেতে বসা, কারণ তুই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যেমনে মনে চাই এমনে চলছস, আমার খাইয়া আমার পয়রা আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করলি, আর মনে মনে ভাবতেছ আমি তোরে ছাইরা দিব। না বন্দা, আমি ছেড়ে দেই না, আমি ছাড় দেই। ছাড় কেন দেই? বান্দা তোর হায়াত পর্যন্ত তুই শুধরায়া যা, যদি মরার আগেও তুই জীবনের সব ছেড়ে দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাস, ওয়াদা দিলাম বান্দা আমার নাম রহমান। আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া বেশি গো। ওয়াদা দিলাম বান্দা তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু থেরামি করবি না। আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার কইরা বুক ফলায়া হাঁটবি না, জমিনের মধ্যে মাতব্বরি করবি না, মানুষের হক নষ্ট করবি না, মানুষের উপর জুলুম করবি না, বাক শক্তি নষ্ট করবি না। জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখানে বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি সাইজ করব, জনমের সাইজ করব, আগুন দিয়া তোদেরকে জ্বালাবো আর পোড়াবো। এই কথা আল্লাহ নিজেই বলে দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এর দ্বারা বোঝা যায় রে আমার মালিক ছেড়ে দিবে না। কেন সাইজ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি দেখার কথা ছিল রে বান্দা? কি দেখলি? আমি আল্লাহ কিন্তু ভুলে যাই নাই। কি শোনার কথা ছিল বান্দা? কি শুনলি? আমি আল্লাহ তোরে কান কেন দিছিলাম, আর এই কান কোন কাজে ব্যবহার করলি? অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি ভাবার কথা ছিল? কি ভাবলি? নিজে নিজে আপনারা অঙ্ক মিলায়া দেখেন। চোখ দিয়া কি দেখছেন, কান দিয়া কি শুনছেন, অন্তর দিয়া কি ভাবলেন? আল্লাহ বলেন চোখের নিয়ামত পাইয়া
কানের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না। অন্তর দিলাম বোঝার জন্য, বান্দা একবার তাকায়া দেন কত মাখলুক দুনিয়াতে আমি পাঠাইছি, গরু ছাগল কীট পতঙ্গ বেড়া বকরি যা দেখি না, এমনকি ফেরেশতা সহ কোন প্রাণীকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দেই নাই রে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দেই না। ফেরেশতারে দিছি শুধু ভালো বোঝার জন্য, সে শুধু ভালো বোঝে, ভালো বোঝে। ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে, খালি খারাপ বুঝে। পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এরা কিন্তু ভালো মন্দই বোঝে না, এরা কোনোটাই বোঝে না। আরেকজনের জমি খাইলে অপরাধীটা কি গরু ছাগল বুঝে? কথা হয় না। গরু ছাগলের মধ্যে কোনো বৈধতা আছে, বিবাহ বন্ধন আছে, কথা হয় না দি, হালাল হারাম আছে, তাদের মধ্যে এটা নাই, কারণ তারা বুঝে না। আল্লাহ বলেন তোরে চক্ষু দিলাম বান্দা, তোরে কান দিলাম, এমনকি যে নিয়ামতটা আমি তোরে দিছি বুঝার মতো ক্ষমতা কোন প্রাণীকে আমি দেই নাই, কোন চতুষ্পদ জানোয়ারকেও দেই নাই। তোরে দিছিলাম ভালো মন্দ বুঝার ক্ষমতা। এতগুলো নিয়ামত পাইয়া যেহেতু আমি আল্লাহ রে তুই বুঝলি না, চিনলি না, তুই তো মানুষ হতে পারস না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য মানুষ হলো দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? একদল মানুষ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী, ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি। এটা হলো একদল মানুষ, যেটা আল্লাহর আদালতের মানুষ। আর একটা মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের সমান না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা কি বুঝতেন? আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এর চেয়ে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করে না বুঝা, না যাই না। মানুষ তুই অপরাধ করস বুঝা শুই না ঠান্ডা মাথায়, তাই তুই আর গরু ছাগল সমান না, তুই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখান থেকে স্পষ্ট কথা, আল্লাহর হুকুম যদি মানি, আল্লাহর হুকুম মাইনা যদি জীবন যাপন করি, এই জমিনে তাই আল্লাহর খাইয়া আল্লাহর পয়রা যদি আল্লাহর গোলামি করি, আমরা হব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। যদি গোলামি না করে মন গড়া জিন্দেগি চালাই, আমরা হব চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানে আপনারা কোনটা হইবেন? সৃষ্টির শ্রেষ্ঠ হইবেন না কুত্তা বিড়ার চেয়ে নিকৃষ্ট হইবেন? সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, আপনারা এই 29 ডিসেম্বরের মাহফিল নিয়ে যে কি দ্বন্দ্ব আজকা, এই প্রোগ্রামটা অনেক কষ্ট কইরা সিপা চাপাদা ডুবাই তৈছে আমরা হাফেজ ইদ্রিস খান সাহেবের কারণে। মারাত্মক ম্যাগনেট লোক, এমন ভাবে সালিদা ধরে ছুটার কোনো সুযোগ নেই। সালিদা না ধরলে কিন্তু ছুটতে যেতাম, কিন্তু সালিদা ধরছে। আমার প্রোগ্রাম আজকে আরো 2টা, এই 2 প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হইব। এটা আমার দেওয়ার কোনো সুযোগ নাই। বারবার কইছি মাগরিবের পরে লোক হইতো না ভাই, আমার নিয়েন না, অনর্থক হয়। আপনি 10 মিনিট হলো কথা কইতে হইব। এই সালিদা দইরা আমার এখানে লই আইছে। যাই হোক, ইদ্রিস ভাই অনেক কষ্ট করছে আপনাদের জন্য, অনেক মেহনত করছে, আমার সাথে বারবার যোগাযোগ কইরা আমার লইয়াতে মাহফিল হইছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং যা শুনছেন বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।